নমস্কার বন্ধুরা, সুমিতা রান্নাঘরে সবাইকে স্বাগত। আবারও চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ভিডিও শেয়ার করতে। আজ তোমাদের সাথে শেয়ার করব দই চিংড়ির রেসিপি। চিংড়ি মাছের মালাইকারি তো অনেক খেয়েছো, একবার এইভাবে দই চিংড়ি বানিয়ে দেখো, সবার খুব ভালো লাগবে। দই চিংড়ি রান্না করার জন্য প্রথমেই একটা মশলার পেস্ট বানিয়ে নেব। তার জন্য প্রথমে দিয়ে দেব বেশ কিছুটা পেঁয়াজ কুচি, কয়েক কোয়া রসুন, অল্প একটু আদা, কাঁচা লঙ্কা দুটো তিনটে, সব কিছু বেশ ভালো করে বেটে নিয়েছি। আমি এখানে দই চিংড়ি করার জন্য গলদা চিংড়ি নিয়েছি। চিংড়ি মাছটা ভালো করে ধুয়ে নিয়েছি। তোমরা এখানে যে কোনো চিংড়ি মাছ নিতে পারো। চিংড়ি মাছের লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। মাছগুলো ভালো করে মাখিয়ে নিয়েছি। আমি এখানে সরষের তেল দিয়ে দেব। এই রান্নাটা আমি পুরো সরষের তেলেই করব। তোমরা এখানে চাইলে সাদা তেলেও করতে পারো, কোনো সমস্যা নেই। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। লবণ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব। চিংড়ি মাছগুলো এপিট ওপিট উল্টে হালকা করে ভেজে নেব। চিংড়ি মাছগুলো হালকা করে ভাজা হয়ে গেছে, তুলে নেব। সব চিংড়ি মাছগুলো আমি ভেজে নেব। সব চিংড়ি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, তুলে নেব। ওই তেলেই আমি আর একটু তেল দিয়ে দেব। আর ফোড়নে দেব তেজপাতা, গোটা গরম মশলা আর দুটো শুকনো লঙ্কা। ফোড়নটা হালকা একটু ভেজে নেব। ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেছে, বেটে রাখা মশলাটাও দিয়ে দেব। মিক্সির জারটা ধুয়ে অল্প একটু জলও আমি এখানে দিয়ে দিচ্ছি। মশলাটা এবার বেশ কিছুক্ষণ ভালো করে কষাবো। মশলার মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব, স্বাদ মতো লবণ, আর ঝালের জন্য দিয়ে দেবো অল্প একটু লঙ্কা গুঁড়ো, আর দেব 1 চামচ ধনে গুঁড়ো। এখানে আমি আর কোনো মশলাই ব্যবহার করব না। সব কিছু এবার ভালো করে কষিয়ে নেব বেশ কিছুক্ষণ। সব কিছু আমি বেশ ভালো করে কষিয়ে নিয়েছি। মশলার কাঁচা গন্ধটাও চলে গেছে। দিয়ে দেব বেশ কিছুটা ফেটিয়ে রাখা টক দই। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আমি টক দইয়ের সাথে মশলাটা ভালো করে কষিয়ে নেব। দিয়ে দেব স্বাদ মতো কিছুটা চিনি। মশলা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। মশলা থেকে ভালোভাবে তেলও ছেড়ে গেছে। ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দেব।
ঝোলটা হালকা ফুটে এসছে। চিংড়ি মাছের ডাঁড়াগুলো ভেজে রেখেছিলাম সেগুলোও দিয়ে দিয়েছি, আর ভেজে রাখা চিংড়ি মাছগুলোও দিয়ে দিচ্ছি। চাপা দিয়ে আমি 5 থেকে 6 মিনিট ভালো করে রান্না করে নেব। ওপর দিয়ে দিয়ে দিচ্ছি কিছু চেরা কাঁচা লঙ্কা। চিংড়ি মাছগুলো সব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, ঝোলটা প্রায় গামাখা হয়ে এসছে। এবারে দিয়ে দেব গরম মশলা গুঁড়ো, আর অল্প একটু ঘি ছড়িয়ে নামিয়ে নেব। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও প্লিজ। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।